টিম বাংলাদেশ ক্রিকেট খেলতে যায় নাকি দেশ ভ্রমণে যায় আপনি ধরতেই পারবেন না। আসলে এই টিমটাকে দেখে ক্রিকেট টিম মনে হলেও বাস্তবে এটা পিকনিক স্কোয়াড। এই টিমটার মধ্যে নেই কোনো জেতার আগ্রহ, আছে শুধু নিজের জায়গা ধরে রাখার প্রবণতা। এই জন্যই কিছু মানুষ কথার ছলে বলে থাকে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও ক্রিকেটের মৃত্যু বাংলাদেশে অনিবার্য। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, পারফরম্যান্সে পিছিয়ে থেকে দেশের মানুষের কাছে দোয়া চেয়ে চেয়ে হয়েছেন মায়ের দোয়া ক্রিকেট টিম, যা এখন বাংলাদেশ ক্রিকেট টিম পুরো বিশ্বে মায়ের দোয়া ক্রিকেট টিম নামে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ 1999 সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলেও এই পর্যন্ত বিশ্বকাপের স্বাদ গ্রহণ করতে ব্যর্থ। আগামী 50 বছরেও মনে হয় বিশ্বকাপের স্বাদ গ্রহণ করতে পারবে না মায়ের দোয়া ক্রিকেট টিম, শুধুমাত্র 3 নম্বর হাতের জন্য যে হাতের নাম অজুহাত। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে 12.1 ওভারে চেজ করতে হতো আফগানিস্তানের দেওয়া লক্ষ্য। এই সময় যে কোনো টিমই চাইবে নির্ধারিত ওভারে লক্ষ্য চেজ করে সেমিফাইনালে খেলার, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের দেখে মনে হলো ওরা চায় না সেমিফাইনাল খেলতে। আসলে ওরা কেন এসেছে বিশ্বকাপ খেলতে তাও হয়তো তারা নিজেও জানে না। বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো টিম হতো তাহলে হয়তো তারা চাইতো প্রয়োজনে 12.1 ওভারে ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে, না হয় 12.1 ওভারের আগেই ম্যাচ হেরে যেতে। কিন্তু বাংলাদেশের লক্ষ্য ছিল আফগানিস্তানের সাথে ম্যাচ জেতার, 12.1 ওভারে লক্ষ্য চেজ করে সেমিফাইনাল খেলার নয়। এই জন্যই হয়তো বাংলাদেশি প্লেয়ারদের উদ্দেশ্য করে কেউ কেউ বলেছিলেন কিছু মানুষের ব্রেন মাথায় নয় পাছায় থাকে।